বিগত 10 বছরের সবচেয়ে সুপার ডুপার হিট ছবি হচ্ছে বরবাদ আর তুফান প্রিয়তমা। মামা জানে না যে বরবাদে 7 কোটি টাকা লস, তুফান তো খবরই নাই। কে বলেছে বরবাদ অল টাইম ব্লকবাস্টার একটা সিনেমা? শুধু তোর মুখে শুনলাম। আমরা চাই যে নেক্সট টাইম তুই সাকিবের কথা মুখে আনবি না। আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি এর মধ্যে গুলশানের চামিলি ছবি নামের এর মধ্যে একটা মহরত্ব হয়েছে ছবির। এই ছবিটির মহরত্ব হয়েছে, সেখানে উপস্থিত ছিলেন আমিন খান, মিশে সদাগর, শিবা শানু, আর যে ছবিটা টাকলা ইকবালের, সেখানে মিসেস সদাগর বেশ কিছু কথা বলেছে আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে। কাজে হচ্ছে আপনাকে চেঞ্জ করতে হবে। ওই ছবির মেইন কে, ওইখানে স্ট্রাইকার ছিল কিন্তু সাকিব খান। এবং কথাগুলো বলার পর আপনারা তো সবাই জানেন যে ইকবাল কিন্তু শাকিব খানের কথা শুনতে পারে না। তার মনে কুড়ে কুড়ে খায়, মানে এত জিদ লাগে শাকিব খানের সাথে তার দ্বন্দ্ব। দেখেন এখানে শাকিব খান কিছুই করে না। শাকিব খান যাকে ভালোবাসছে সেই মানুষটাই শাকিব খানের সাথে বেইমানি করেছে। আজকে ইকবালের দেখেন শাকিব খানের কথা শুনতে পারে না, অথচ শাকিব ইকবালের কখনো দুর্নাম বলে, বদনাম করেছে? কখনো না। আর ইকবাল কথা শুনতেই পারে না। এর প্রায় ইন্টারভিউতেই আপনারা দেখবেন যে যদি বলা হয় স্টার কাকে বলি, স্টার বলে আমরা রাজ্জাক সাহেবকে, আলমগীর সাহেবকে, হ্যাঁ, ফারুক সাহেবকে, এদের স্টার বলি। মানে এরই কোনোভাবে মানতে চায় না যে শাকিব খান সুপার স্টার বা মেগা স্টার। এটা কোনোভাবে মানতে চায় না। আরে টাকলা, তোর মাননে আর না মাননে আমাদের তো কিছু যায় আসে না। তুই তোর মতো থাক, কিন্তু বদনাম করাটা ঠিক না। ওর গুলশান চামিলি মহরতে শাকিব খানের প্রশংসায় করছিল, তখন দেখলাম একদম ফুলে কলা গাছ হয়ে গেছে রে ভাই। একদম টাকলাটা চিনায় একদম ফুলে কলা গাছ হয়ে গেছে। মিসেস সদাগর বলেছে যে সম্ভবত বিগত 10 বছরের সবচেয়ে সুপার ডুপার হিট ছবি হচ্ছে বরবাদ আর তুফান প্রিয়তমা। শাকিব খানের সিনেমা বরবাদ, তুফান, প্রিয়তমা বেশ রেকর্ড করেছে, এরকম একটা কথা বলেছিল। সেটা শুনে মানে কি করবে উপায় খুঁজে পাচ্ছে না। টাকলা কি বলল? টাকলা বলল, সেই মহরতেই টাকলা বলল, আমার মনে হয় ও পরিকল্পনা করে রেখেছে যে এই কথাটা তো মিশে বলেছে, তাহলে আমি এর কিছু বলতে হবে, কারণ সাকিবের বিরুদ্ধে তো কিছু বলতেই হবে, না বললে তো ওর চুলকানি কমবে না। কিন্তু মামা জানে না যে বরবাদে 7 কোটি টাকা লস, তুফান তো খবরই নাই, আর ওগুলো তার কোনো খবরই নাই। বরবাদ অলরেডি 7 কোটি টাকা লস খেয়েছে, আর তুফান তো নাই বললাম, আর প্রিয়তমা তো নাই, বাকিগুলো নাই। আচ্ছা, তোকে কে বলেছে ভাই বরবাদ 7 কোটি টাকা লস খেয়েছে? কে বলেছে? বরবাদ অল টাইম ব্লকবাস্টার একটা সিনেমা, শুধু তোর মুখে শুনলাম। আমরা চাই যে নেক্সট টাইম তুই সাকিবের কথা মুখে আনবি না। তোকে কে বলে সাকিবের কথা মুখে আনতে? টাকলা কোথাকার। এইসব মানুষ ইন্ডাস্ট্রিতে থাকার পর মানে ইন্ডাস্ট্রি আরো ধ্বংস হয়ে যাচ্ছে। এ তো কোনো সিনেমা করে কোনো ব্লকবাস্টার করতে পারবে না, এই প্রতিদ্বন্দ্বিতা করে। দেখে ওর সাথে ফাইট করে কিছু করতে পারেনি, কিচ্ছু পারবা না তুমি। ওই হোটেল দিয়েছো, হোটেল নিয়ে পড়ে থাকো, মুভি বানিয়ে লাভ নেই তো। সবাই ভালো থাকবেন। আর যারা সাকিবিয়ান আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর টাকলার সম্পর্কে কিছু বলে যান। আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে টাকলার সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।